আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে শীতের সকাল। আমাদের গ্রামের শীতের সকালটা কেমন কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি, এটাও তেমন আরেকটা সিন। তো আমার একটা ভুল ধারণা ভেঙে গিয়েছে গ্রামে থাকতে এসে। এটা হচ্ছে প্রায় 9:30 কি 10টার কাছাকাছি। কি অবস্থা, কুয়াশা ঢাকা। আমার ধারণা ছিল ছোটোবেলা থেকে শীতকাল মানেই ধান থাকবে না খেতে, কোনো শীতের শুরুতে ক্ষেত খালি হয়ে যাবে, ধান ক্ষেত আর শুধু মাঠের মতো হয়ে থাকবে, সব ধান শীতের শুরুতে কেটে ফেলা হয়। আসলে কিন্তু ধারণাটা ভুল। এই যে দেখতে পেয়েছেন মাঠটা, কিছু কচি ধান, কিছু পাকা ধান, এখনও কিন্তু মাঠে ধান রোপণ চলছে, তারপর ধান কাটা এখনও চলছে। তো যা হোক, একটা ভুল ধারণা এত বছর পর আমার ভেঙে গেল, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো সকালের নাস্তাতে আজকে করেছি নান, বাটার নান। তো গতকাল রাতে কিন্তু আমি ডোটা তৈরি করে রেখেছি, যেহেতু শীত পড়ছে সহজে ফুলতে চায় না, তো রাতে করে রেখেছিলাম। কারণ আজকে সারাদিন আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটবে, কারণ আজকে আমার ঘরের আয়োজন চলবে বলতে গেলে বিয়ে বাড়ির মতো। কেন সেটা শেয়ার করছি, এদিকে কিছু আংটা দেখাচ্ছি, কিচেনের জন্য কিছু আংটা এনেছিলাম। তো গতবারের যে আংটাগুলো আনিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি, খুবই ভালো। আজকে প্রায় 1 বছরের উপরে ইউজ করছি, খুবই ভালো কাজ করে। এগুলো এতটা পচা পড়েছে আংটাগুলো, কি বলবো, লাগানোর সপ্তাহখানেকের ভেতর সব খুলে খুলে গিয়েছে। তো ভালো খারাপ সবই আমি আপনাদের সাথে শেয়ার করি বা করার চেষ্টা করি। তো এদিকে দেখতে পেয়েছেন নাস্তার আয়োজন শেষ করে আমি সকালে নাস্তার আয়োজন শেষে অনেকগুলো পাকোড়ার সবজি কেটে নিয়েছি, আর কি শীতের সবজি কেটে নিয়েছি। একটু ঝাল পাকোড়া করব, আরও কিছু নাস্তার আয়োজন করব। কারণ এই তো বাইরে জানলা দিয়ে দেখেই বুঝতে পারছেন আমার রান্নাঘরে জানলা দিয়ে কী দেখা যাচ্ছে। আজকে পুরো বাংলাদেশ ব্যস্ত, ঠান্ডা নরমে গরমে মিশে ব্যস্ত আর কি। কারো সুখ, কারো দুঃখ, কারো কান্না, কারো হাসি, এমন অবস্থা হবে বলতে গেলে। তো এই যে আজকে হচ্ছে নির্বাচন। তো আমার ঘরের সামনেই যে আকবরিয়া স্কুল, ওই স্কুলে এখানে ভোটের সেন্টারটা পড়েছে আর কি। তো সেজন্য আমার ঘরে আজকে বিয়েবাড়ির আয়োজন। তো এই তো ডিম দিয়ে আমি পাকোড়াটাকে ফাইনাল মাখাটা দিয়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটা এখনও দেখছেন স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ছোট্ট একটা লাইক দিয়ে। আপনাদের ছোট্ট একটা লাইক আপনাদের মতো অনেক আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে। পাকোড়া বানাতে বানাতে এর অনেক আগেই কিন্তু নাস্তা, আমি সকালের নানটা চুলা থেকে নামিয়ে কিন্তু মটর সিদ্ধ দিয়ে রেখেছিলাম, রাতের বেলা মটর ভিজতে দিয়ে রেখেছি। এখন চটপটিটা প্রায় রেডি হয়ে গিয়েছে, শুধু ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি মটরের চটপটি আর কি। তো আরও কিছু নাস্তার আয়োজন করেছি, সেগুলো ফ্রোজেন নাস্তা। তারপর পাউরুটির টোস্ট করেছি, আর মিষ্টি পাকোড়া, ঝাল পাকোড়া, চটপটি। তারপর আমি একটা মিষ্টি সেমাই করেছি। তো দেখা যাচ্ছে কি সমোসা, ডালপুরি, অন্তন এগুলো ফ্রিজে বানানো আছে, বিস্কিট, চানাচুর এগুলো আছে, কিছু ফ্রুটসও আছে। তো মেহমানের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। তো মেহমানের অবস্থা বলতে আজকে সকাল থেকেই শুধু আমার অবস্থা দেখে আয়াত আমাকে বারবার প্রশ্ন করছিল, আম্মু তুমি বিয়ের মতো হুড়স্থুল করছো কেন? আমি বললাম আজকে আমার ঘরটা বিয়ে বাড়ি। আসলে কিন্তু বিয়ে বাড়ির ব্যস্ততা ছিল সকাল থেকে। আজকে সারাদিন আমার ঘরে বিয়ে বাড়িরই ব্যস্ততা ছিল, এমনকি রাতে পর্যন্ত। তো কার বিয়ে, কেন বিয়ে বাড়ির ব্যস্ততা, এটা ভিডিও দেখতে থাকেন, আমি ধীরে ধীরে শেয়ার করছি। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমাকে একা হাতে সব সামলাতে হয়। তো আমাকে আমার মতো করে গুছিয়ে গুছিয়ে ধীরে ধীরে এক একটা করে নিতে হয় আর কি। তো এই তো কথা বলতে বলতে এদিকে আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি। আর পাকোড়া সবগুলো আমি একসাথে ভাজবো না, প্রথমে কিছু ভেজে রাখবো, তারপর এগুলো কীভাবে কী পরিমাণে খাওয়া হয় সেটা অবস্থা বুঝে বাকিগুলো ভাজবো আর কি। তো এরকম করে করেই আজকের দিনটা আমি গুছিয়ে গুছিয়ে মাথায় যেভাবে কাজ করে সেটা বুঝে শুনে কোনো রকম করে পার করেছি। কিছুক্ষণ জানলা দিয়ে দেখছিলাম, কিছুক্ষণ গেটে দিয়ে দেখছিলাম। কারণ এই নির্বাচন নিয়ে দেখা যায় কি যারা গ্রামের মানুষ শহরে থাকে, যেমন একসময় আমরাও শহরে ছিলাম, অনেক ভাইয়ারা, অনেক আপুরা বা অনেক মেয়েরা শহরে থাকে বিভিন্ন জীবিকার তাগিদে আর কি, বা পড়াশোনার কারণে। তো দেখা যায় নির্বাচন উপলক্ষে সবাই কিন্তু কম বেশি গ্রামের বাড়িতে চলে আসে। তো আমরা যেহেতু এখানে থাকি, দেখা যায় আমার জামাইয়ের বন্ধু বা আমাদের দেবর সম্পর্কে, ভাসু সম্পর্কে অনেকে হয় শ্বশুরবাড়ির আত্মীয়, ওরা আসে। যেহেতু আমার ঘরের গেটটা একদম রাস্তা ধরে, আর বাড়ির একদম শেষ ঘরটা হচ্ছে আমার,
শুরুর দিকের প্রথম ঘরটা আর কি। তো পুরন বাড়ি থেকে যারা যাচ্ছে কম বেশি কিন্তু টুকটাক আমার গেটে একটু বেল বাজিয়ে যাচ্ছে, একটু দেখা করে যাচ্ছে, বাচ্চাদের খবর নিয়ে যাচ্ছে। তো একটু তো আতিথেয়তা করতেই হয়, তাই না? একসময় আমরাও শহরে ছিলাম, আমরা বাড়িতে যখন আসতাম একদিন বা 2 দিনের জন্য, আমরাও কম বেশি সবার সাথে দেখা করেছি। এটা একটা আনন্দের মতো। তো এই জন্য আমাকে মোটামুটিভাবে মেহমান ম্যানেজ করতে পারি মতো ব্যবস্থাটা করে রাখতে হয়েছে আর কি। তো সেই জন্যই বলছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত একদম বিয়েবাড়ির আয়োজন, এমনকি নির্বাচনের 2 দিন পর্যন্ত কম বেশি আমার এমনই চলেছে। তো এদিকে আগে কিছু মরিচ এনে রেখেছিলাম, ভাবলাম সেই মরিচগুলো আজকে নিয়ে নিই, আর কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে সময় পেলে মরিচগুলো ডাটা বেছে মুছে রাখবো। যেহেতু এখন রোদ তো একদম সোনার হরিণ হয়ে গিয়েছে, রোদের দেখাই পাওয়া যায় না। তো রোদ যখনই উঠবে তখনই যেন ছাদে দিয়ে দিতে পারি। তো বললাম না, আমি যেহেতু একা হাতে কাজ করি, আমাকে আমার মতোই অবস্থা বুঝে বুঝে ব্যবস্থা নিতে হয়। তো আমি এদিকে বরবটি ভাজি করে নিচ্ছি, ভাতের আয়োজনটাও তো করতে হচ্ছে। তো আমি যখন যেই লুসনি, আমরা তো এগুলোকে লুসনি বলি, মানে যেটা দিয়ে পাতিল ধরা হয় আর কি। তো আমি যেহেতু লাকড়ির চুলায় মাঝে মাঝে রান্না করি, দেখা যায় কি লুসনিতে কালি লেগে যায়। তো ভিডিওতে উঠে আমি তখন আফসোস করি ভিডিও এডিট করার সময়, ইস আমি লুসনিটা কেন চেঞ্জ করে নিলাম না। তো আজকে যখন সেই কালো লুসনি দিয়ে আমি কাজ করছিলাম, তো বরবটি ভাজিটা চুলায় দিতে আজান আমার ভিডিও করছিল, আমার মেজো ছেলে আজান। ও বলছিল আজকে ফাইনালি তুমি লুসনিটা চেঞ্জ করো, কালো লুসনিটা লাকড়ির চুলার জন্য রাখো আর নতুন লুসনি বের করে নাও। এতগুলো লুসনি মেলা থেকে কিনেছো কিন্তু তুমি ইউজ করতে ভুলে যাও। ছেলে আমাকে এনে দিয়েছিল, তো আমি খুলে নিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আমি প্রতিদিনের কাজের কিছুটা অংশ চাই আপনাদের সাথে শেয়ার করতে, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না। আসলে এক একটা ভিডিও রেডি করতে কিন্তু অনেক অনেক কষ্ট। যারা আমার মতো ব্লগার আপুরা আছেন, আপু ভাইয়ারা আছেন, আপনারা কম বেশি কিন্তু বুঝতে পারবেন। অনেকের কিন্তু ধারণা, যেমন আমার শ্বশুর বাড়ির এখানে বসলে অনেক ভাবি ভাইয়াদের সাথে কথা বললেও এদেরও একটা এমন ধারণা থাকে যে ইউটিউবে কারো একটা চ্যানেল আছে বললেই জিজ্ঞেস করে প্রথমে আপনি মাসে কত টাকা পান। আসলে এতই কি সোজা হালুয়া যে মুখে দিলাম টুক করে খেয়ে নিলাম? একদম যেন হালুয়া, আসলে হালুয়া না। মনে করে ভিডিও দিলাম, একটা ভিডিও করলাম, ফেসবুকে ছেড়ে দেয় যেভাবে, এভাবে আমি ছেড়ে দিলাম। আসলে তো তা না, একটা ভিডিওর পিছনে কাটা ছাটা কত কাজ। যারা বুঝেন তারা তো বুঝতেই পারছেন। তো এমন একটা ধারণা। আর ইউটিউবে ভিডিও দেয় মানে কয় লাখ টাকা ইনকাম করি, আর সাথে সাথে মুখের উপর জিজ্ঞেস করে ফেলে আপনার সাবস্ক্রাইব কত, কয় হাজার। আরে এত সহজ নাকি? এত সহজ হলে তো আর কথাই ছিল না। তো মাঝে মাঝে অবাক লাগে। তো কি বলবো আর, এই প্রশ্নটা শুনি যখন আসলে নিজের অজান্তে কেন জানি মনটা খারাপ হয়ে যায়। জিজ্ঞেস করে কয় বছর ভিডিও দিচ্ছ, সাবস্ক্রাইব কত, মাত্র এত, এমন করে বলে, আসলে কষ্ট লাগে। আবার এমনও হয় যে কেউ কেউ প্রশ্ন করে সাবস্ক্রাইব নাকি কিনতে পাওয়া যায়, কিছু কিনে নিলেই তো পারেন। এটা কেমন কথা রে ভাই? সাবস্ক্রাইব কিনতে পাওয়া যায়, কিছু কিনে নিলেই তো পারেন? এটা কি বাচ্চার হাতের মোয়া? এটা আমি নির্দিষ্ট কিছু মানুষের বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কম বেশি অনেকেই জানেন বা ফেস করেছেন। তো অনেক কথা বলে ফেলেছি। আসলে আমি ভয়েস দেওয়ার আগে মুহূর্তেও ভাবিনি যে আমি এই কথাগুলো শেয়ার করব। কথা বলছিলাম সেই হিসেবে শেয়ার করা হয়ে গিয়েছে। আর বলতে বলতে তো দেখতেই পাচ্ছেন আমি দ্রুত হাতে রান্নাগুলো করে নিচ্ছি, ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার পছন্দের একটা রান্না, এটা করছি। তো এটা হচ্ছে কাঁচা মরিচ বাটা দিয়ে নারকেল দিয়ে মুরগির মাংস রান্না। এটা ছোটোবেলায় আমার মায়ের হাতে, আমার খালার হাতে অনেক খেয়েছি, আমার অনেক পছন্দের একটা রান্না। তো এটা ভাবলাম আজকে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই। কি বলবো, সত্যি বলতে কি আমার জামাই আর বাচ্চারা এতটা পছন্দ করেছে, এতটা পছন্দ করেছে, আমি নিজে অবাক হয়ে গিয়েছি। প্রতিজন বলেছে এরা যে খুব মজা হয়েছে, আর একটু মেহমান খেয়েছিল, ওনারাও বলেছে মজা হয়েছে। তো এই রান্নাটা আমি কাঁচামরিচ বাটা দিয়ে করেছি, 1 চামচও গুঁড়া মরিচ দিইনি। হলুদ, জিরা গুঁড়া, তারপর ভাজা জিরার গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, তারপর এখানে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি। আর এই রান্নাটা আমি সয়াবিন তেলে করেছি, লাস্টের দিকে একটু সরিষার তেল দিয়েছিলাম। তো এগুলোতে মাংসটা কষিয়ে রান্না করেছি আর কি। তো এখানে প্রায় একটা নারকেলের কাছাকাছি হবে, নারকেলটা একটু ছোট সাইজের ছিল, নারকেলটাকে এভাবে কেটে দিয়েছি। তো এই রান্নাটা আমি এভাবে ছোটো আঁচের মধ্যে করে নিয়েছি আর কি। তো এদিকে মুরগির হাঁড়ি দিয়ে একটু ফুলকপি রান্না করছি। আর কথা বলতে বলতে তো দেখতে পেয়েছেন শুটকি দিয়ে বেগুন আর শিম রান্না করেছি, তারপর বরবটি ভাজি করেছি।
তো এই তো মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে ভাজা জিরার গুঁড়া দিয়ে। এবার লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর এখানে পোলা পাতা দিয়েছি। পোলা পাতাটা না আমার ছাদ বাগানে অনেক হয়েছে, তবে এই পোলা পাতাটা রান্না শুরুতে দিলে বা মাঝামাঝিতে দিলে সুঘ্রাণটা হয়েই কিন্তু চলে যায়। এটা একদম রান্নার শেষের দিকে করে 2-1 মিনিট আগে করে দিলেই কিন্তু পারফেক্ট। আর এদিকে বাবুর্চি চলে এসেছে, শেফ, যে আম্মু একটু লবণ দেখতে হবে ঠিক হয়েছে কি না। তো লবণ দেখলো, তো আমি লাস্ট এটা নামিয়ে নিয়েছি আর কি। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আরেক চুলায় আমি গরুর মাংস রান্না করতে দিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। শেষের দিকে একটু আয়াতের আবদারে আবার ঘি দিলাম আর ধনে পাতাটা দিয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা করেছিলাম এই মাংসটা ভিজতে দিয়েছি, কারণ গরুর মাংস কিন্তু শীতের সকালে ভিজতে একটু সময়ই লাগে। তো আমার একে একে রান্না প্রায় হয়ে গিয়েছে। এখানে আরও 2টা আইটেম করেছিলাম। নাইলোটিকা মাছ ফ্রাই করেছি, তারপর গোটা ডিম, সিদ্ধ করা ডিমকে লাল ভাজা করেছিলাম। তো ওগুলো ভিডিওতে দেখানো হয়নি। আর একটা শুটকির ভর্তাও ছিল। তো আর কি ছিল আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফাঁকে আরেকটা কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে, কথাটা পরে বলছি, আমি হজবরল করে ফেলছি। এই যে ফুলকপির তরকারি রান্না হয়ে গিয়েছে, এটা দেখিয়ে নিচ্ছি। আর এই তো মুরগির মাংসের তরকারিটা, নারকেল দিয়ে মুরগির মাংসটা দেখিয়ে দিচ্ছি। এটা খুবই মজা হয়েছে, চাইলে কেউ কিন্তু করে খেয়ে নিতে পারেন। খুবই টেস্টি এই খাবারটা। তা আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু কাঁচামরিচ বাটার তরকারি শীতকালে বেশি খায়। আমার চ্যানেলে আগে থেকেও কাঁচামরিচ বাটা দিয়ে বিভিন্ন রকমের মাছ মাংস রান্না করা বা সবজি রান্না করার রেসিপি দেওয়া আছে। তো এই তো বরবটি ভাজি, একটু আগের দিনের শুটকির মরিচ খোলা রান্না করা ছিল। আর এটা হচ্ছে আল্লাহর নিয়ামত কচুরলতি, যেটা আমার খুবই পছন্দ। তো কিছু খাওয়ার আয়োজন ছিল, আয়োজন বলতে কিছু মেহমান ছিল। বলা কওয়া মেহমান না, জানি আজকের দিনে কিছুটা এমনটা হবে, তাই আমি রান্না করেছি। তো এই তো এই জন্য আমি টেবিলে খাবার পরিবেশনের জন্য রান্নাঘরের টেবিলে খাবারগুলো বেড়ে নিচ্ছি। মেহমানদেরকে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, তার একটু সমস্যা আছে। সবাইকে তো আর ভিডিওতে শেয়ার করা সম্ভব না বা সবার কথা তুলে ধরাও সম্ভব না। তো এই তো আমি বেড়ে নিচ্ছি আর টেবিলে খাবার দিয়ে দিবে আলিফ আর রাজান দুইজনই। তো এই ফাঁকে আরেকটা কথা বলিনি, যেটা বলতে চাচ্ছিলাম, আবার কথাটা ঘুরে গিয়েছে। সেটা হচ্ছে যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, পরবর্তীতে নতুন ভিডিওগুলো দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশনটা ঝটপট পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এই তো দেখাচ্ছি, এটা হচ্ছে দুপুরের খাওয়ার পর প্রায় 3টার কাছাকাছি বা 3টার একটু পর আমি জানলা দিয়ে দেখাচ্ছি এখানে বাইরের পরিবেশটা এখন কেমন। মোটামুটি এখনও ভোট চলছে, ঝাঁকে ঝাঁকে মানুষ যাচ্ছে। তো এই তো। আর আজকে সকাল থেকে কম বেশি আমার জামাই এখানের মধ্যেই ছিল ব্যস্ত। তো ঘরে ছিল খুব কম সময়ের জন্য, এমনকি দুপুরের খাওয়াতেও ছিল না ঘরে। তো বাচ্চাদেরকে নিয়ে আমাকে একাই ম্যানেজ করতে হয়েছে আর কি। তো এই তো একটা বিয়ের, বললাম না, একটা বিয়ের মতো রমরমা অবস্থা। এই যে রাস্তাঘাটগুলো দেখলে আমার মনে হচ্ছে বিয়ে বাড়ির সাজানো, সবগুলো ছবিতে ছবিতে একদম ঝুলানো, রাস্তাঘাট সব সাজানো। আর সবার মুখে কম বেশি হাসি, আনন্দ, গল্পগুজব আছে। একদম বিয়ে বাড়ির মতো ঝুমঝুম করছে পুরো বাড়ি। তো এই তো আজকে এখন হচ্ছে বিকালের নাস্তাটা। সকালে আমি কাজ করার ফাঁকে ফাঁকে আবার একটু ডো তৈরি করে রেখেছিলাম, বিকালে এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু শুধু বাচ্চাদের জন্যই, আমরা ঘরে খাওয়ার জন্য তৈরি করেছি। এখন মাগরিবের প্রায় কাছাকাছি চলে এসেছে। তো এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু আলিফ, আজান, আয়াত, এরা 3জনই খুব বেশি পছন্দ করে। তো এগুলো আমি ভেজে নিচ্ছি। এদিকে আজান আমার পাশে ছিল, সুন্দর একটা সুঘ্রাণ আসছিল, কারণ আমি ডো তৈরি করতে ঘরে বানানো ঘিটা দেওয়া হয়েছিল, যেটা আমার জামা ইন্ডিয়া থেকে এনেছিল, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এত সুন্দর ফ্লেভারটা আসে কি বলবো, একদম গেটের থেকে পর্যন্ত খবর হয়ে যায়। চুলায় কিছু দিলে মনে হয় যেন কি মজাদার কি তৈরি হচ্ছে আর কি। তো এগুলো আমি বানিয়ে নিচ্ছি, এদিকে আপনাদের সাথেও আমার সুখ দুঃখের কথা শেয়ার করে নিচ্ছি। আয়াত কিন্তু আজকে সকাল থেকে ব্যস্ততা ছিল ছাদে, গেটে, জানালায়, সকাল থেকে। আর ওকে আমি আজকে সারাদিন ছুটি দিয়ে রেখেছিলাম, বললাম যেমন খুশি তেমন করো, আজকে আমি তোমাকে কোনো কিছুতে ডাক দিব না। তো এই তো আমি একে একে নাস্তাগুলো একটু কড়া ভাজা করে নামিয়ে নিচ্ছি। আর আমার মিষ্টিখোর আয়াত আর আজান
এই নাস্তাগুলো কি দিয়ে খায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আর আলিফ খেয়েছিলাম কিন্তু মুরগির মাংসের ঝোল দিয়ে। তো এই তো একটু করে এখানে গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি। আর ভেতর থেকে এগুলো খেতে কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই তো কি সুন্দর একদম সফট হয়েছে, উপর থেকে একটু শক্ত, ভিতর থেকে একদম তুলতুলে নরম। তো যারা এতক্ষণ সময় ধরে আজকের আমার ভিডিওতে ছিলেন, পাশে ছিলেন, আপনারা এইভাবে আমার ভিডিওগুলোতে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ভুল ত্রুটি কিছু বলে থাকলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো কনডেন্স মিল্ক দিয়ে আমার মিষ্টি খোর দুইজনে এই নাস্তাগুলো খেয়েছে, আর আমার জন্য এই চারটাই শুধু বাঁচিয়ে রেখেছে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।